এক প্লেট বিরিয়ানির গ্রানি যদি মন ভালো হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। চলুন আজ ঘরেই রান্না করি রেস্টুরেন্টের স্বাদে মজাদার বিরিয়ানি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব। আমি এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি মাংস নিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা এবং পরিমাণ মতো বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রেগুলার রান্নার অয়েল। এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে আমাদের মাখানো প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে এগুলোকে আবার ভালো করে মাখিয়ে নিয়ে মেরিনেট করার জন্য রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। এই যে 1 ঘন্টা পর ফিরে আসছি। মেরিনেট করা মাংসগুলোকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে এই পর্যায়ে আমরা মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে প্রথম 10 মিনিট হাই হিটে থাকবে, তারপর মিডিয়ামে। বারবার নেড়ে চেড়ে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিব প্রায় 10 থেকে 15 মিনিট। এই যে আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। এখন এগুলোতে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার কয়েকবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সেদ্ধ করে নেব। এই যে আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা চিনিগুঁড়োর চালগুলো দিয়ে দেব। আমি এখানে প্রায় 1 কেজির মতো চিনিগুঁড়োর চাল নিয়ে নিয়েছিলাম। এবার চাল আর মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এই যে আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এবং যে পরিমাণ চাল দিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে বলে রাখা ভালো যে আমরা যখন মাংস সিদ্ধ করেছিলাম তখন সেখানেও আমরা গরম পানি দিয়েছিলাম। চেষ্টা করবেন গরম পানি নিতে, তাহলে রান্নার স্বাদ ভালো হয়। এরপর যে আমরা এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে বিরিয়ানি থেকে খুব ভালো একটা সেন্ট আসে এবং খেতেও খুব মজার হয়। তারপর আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি একটু লবণ চেক করে নিয়েছিলাম। আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, তাই আমি আবার কিছুটা অ্যাড করে দিয়েছি। আপনারা একটু চেক করে নেবেন। এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য জাল করে নেব। আমি এর মাঝে আরেকবার অফ ক্যামেরায় ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। যে পর্যায়ে পানিটা প্রায় শুকিয়ে এসেছে সে পর্যায়ে উপর থেকে আলু আর কাঁচামরিচ টপিং করে দিচ্ছি। আলুগুলোকে আমি গোল করে কেটে কিছুটা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছিলাম। আর আগে থেকে কিছু বেরেস্তা করে নিয়েছিলাম, সেই বেরেস্তাগুলোকে উপরে টপিং করে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে বিরিয়ানির সেন্ট খুব ভালো আসে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে জাল করে নিব প্রায় 5 থেকে 10 মিনিট। এই যে আমাদের বিরিয়ানি একদম রেডি। বিরিয়ানির গন্ধে পুরো ঘর মো করছে এবং বিরিয়ানিটা দেখতে কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে ট্রাই করলে আপনাদের বিরিয়ানিও ইনশাআল্লাহ সুন্দর হবে। দেখুন বিরিয়ানিটা কি ঝরঝরে হয়েছে। বিরিয়ানি রান্না করলে ঝরঝরে হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।